হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসছে একটা নতুন ব্লগ নিয়ে। কালকে রাত্রেবেলা আমাদের একটা শ্রাদ্ধের নিমন্ত্রণ ছিল পুরো বাড়ির সবার। তো সেটার জন্য এই কুর্তিটা পরে যাবো, তাই আজকে এই কুর্তিটা কালকে আয়রন করে নিচ্ছিলাম। কালকে ভিডিওগুলো সব বানিয়ে রেখেছি, কিন্তু আর এডিট করা হয়নি। এখন এডিট করছি সব বসে বসে। এই গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না। কালকেও খুব গরম পড়েছিল, ভাবছিলাম যে আমি যাবো না, এত গরম লাগছিল যে গরমে গেলে পরে আরও খারাপ লাগবে যেতে। তারপরে তো মা জোর করে তাও নিয়ে গেল যে না চল, আমি একা একা যাবো না। কারণ বাড়ি থেকে আমি, মা আর মাম্মা যাচ্ছিল, মানে আমার দিদির মেয়ে, এই দুজন, আমরা তিনজনই যাচ্ছিলাম, আর কেউ যাচ্ছিল না। তো আমি না গেলে পরে মাম্মাম যাবে না, আর তাহলে মাকে একাই যেতে হবে। আর মা চাইছিল না যে মা একা যাবে, তো বললো না চল, তাড়াতাড়ি গিয়ে চলে আসবো, দেরিতে যাবো, তাড়াতাড়ি গিয়ে চলে আসবো। আমি যে ঠিক আছে চলো তাহলে। তো জামাটা আয়রন করে নিচ্ছি। আয়রন করছি তখনও মা নিচে শুয়ে রয়েছে। তখনও মাকে বলছি যে মা, আমার একদম যেতে ইচ্ছা করছে না, যাবো না ভাবছি। মা বলছে না না না, ওরকম করিস না, চল। কারণ এত অসম্ভব এখন গরম পড়ছে, বলার মতন না। তারপরে এইসব আয়রন টায়রন তো করে নিলাম। করে নেওয়ার পরে আমার কিছু কাজ ছিল, সেগুলোও করে নিচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে আজকে ব্লগটা করেই ফেলি, কারণ চেষ্টা করবো আস্তে আস্তে ডেলি ব্লগ দেওয়ার। কিন্তু আমার ঠিকঠাক করে ওঠা হয় না, কারণ আমার দিদির মেয়ে এখানে থাকে। ও আমাকে প্রচণ্ড, মানে ফোন ধরলে পরেই মানে ফোন দে, মানে হয় না, বাচ্চারা প্রচণ্ড ফোন অ্যাডিক্টেড। ও মানে ফোন ছাড়া কিচ্ছু বুঝতে পারবে না, ওর কাছ থেকে ফোন নেওয়া যাবে না। তো এর কারণে আমার ব্লগও ঠিকঠাক করে করা হয় না। আজকে ওকে রেখে এসেছি দিদি বাড়ি। তো যাই হোক, সেই ব্লগটাও আসবে কদিন পরে। কারণ এই গরমের মধ্যে এডিটিং করতে একটু ভালো লাগছে না, মানে কোনো কাজই করতে ভালো লাগছে না। তাও তোমাদের জন্য ভিডিওগুলো করে কালকে মানে গেছি, সেইটা আজকে রাত্রেবেলা বসে আমি ভিডিওগুলো সব এডিটিং করছি। জামাটাও আমার আয়রন হয়ে গেল। এবার চুল স্ট্রেট করতে চেয়েছি। বাড়িতে স্ট্রেটনার কদিন আগে বললাম তোমাদের, কিনে আনলাম পয়লা বৈশাখের কদিন আগে। তো সেই স্ট্রেটটা করে নিচ্ছি এখন। মা বলছিল এই গরমের মধ্যে চুলে হিটগুলো দিস না, মা একেই খুব রেগে যায়, মানে চুল স্ট্রেট করলে। বললো কোনো অকেশন পারপাস বা কোথাও সেমনি পুজো টুজোয়, দুর্গা পুজো ঠিক আছে তখন করবি, এই প্রায় সময় কেন করিস? তো এটা মা খুব রাগ করে। অ্যাকচুয়ালি ঠিকই বলে মা কথাটা, যত আমরা এইসব হিট বা এগুলো না দিয়ে যত পারবো ততই আমাদের জন্য ভালো। কিন্তু ওই যখন কিনেছিলাম তখন মাকে বলেছিলাম না না, এসব কিছু দেবো না বা কিছু করবো না। সেটা আর হয় কোথায়? কেনার পরে ইউজ করাটা ঠিক পরে। ভাবছি কদিন পরে একটা হিট স্প্রে কিনে নেবো, যাতে চুলে হিটটা লাগলে পরেও কোনো প্রবলেম হয় না। এই যে আমি এখন কানটা ধরে বসে আছি, অ্যাকচুয়ালি মা স্ট্রেটনারটা গরম হয়ে গেছিলো, তো ওটাই আমি ছ্যাঁকা খেয়েছিলাম, আমার কানে লেগেছিল। আর আমি নিজে করছিলাম প্রথমে। তো তারপরে আমি ঠিক হচ্ছিল না, তারপরে আমার মাকে ডাক দিলাম যে মা তুমি এবার একটু করে দাও। তো গরম লাগছে, মা ফ্যানটা অফ করে নিয়েছিল, ফ্যানটা অফ করে করছিল। তারপরে গরম লাগছে, মাকে বললাম কি ফ্যানটা চালিয়ে দিয়ে আসো। যাই হোক, মা ফ্যান চালিয়ে দিয়ে করে দিয়েছিলো। তারপরে চলে আসলাম বরফ নিয়ে। যাবো যে একটু না, মুখটা একটু বরফ দিয়ে দেখবে কোথাও একটা গরমকালে কোনো কিছু একটা করার আগে মুখটা একটু যদি মানে ডিপ করে নাও কোন বরফ জলের মধ্যে, সেটাতেও হয়। বা বরফ এভাবে মুখে লাগিয়ে নিতে পারো, বা কোনো টাওয়েলের মধ্যে রেখে সেটাতেও ডিপ করে নিতে পারো, তোমাদের উপর। এবার আমি ফার্স্টে ওইভাবে আইস কিউবগুলো নিয়ে এরকম মুখে করছিলাম। তারপরে দিয়ে দিলাম একটা ময়শ্চারাইজার ল্যাকমের। কারণ এই গরমে আমি একদমই মানে নর্মালের মধ্যে থাকতে চাই, কিচ্ছু প্রাইমার বা কোনো কিছু বেস ফেস ওভাবে করিনি আমি কিছু। তো ময়শ্চারাইজারটা দেওয়ার পরেই দিয়ে দিলাম হচ্ছে একটা ফেস পাউডার ল্যাকমেরই। এই গরমে কিছুই ভালো লাগছে না, না প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার কিছুই ইউজ করিনি। এরপরে আইব্রোটা সেট করে নিলাম, করছিলাম আর ওইদিকে সামনে আয়না, সেটাকে দেখছিলাম। এই ভিডিও করতে যে আমার কী প্রবলেম হচ্ছিলো করে করতে, তাও করলাম অনেক কষ্টে। মানে আমি ঠিক ওভাবে হয় না যে ভিডিও করে করবো। তারপরে একটা ভিডিও করতে গিয়ে, এই ভিডিওটা করতে গিয়ে প্রায় 25-26 মিনিট লেগে যাচ্ছিলো। তারপর সেগুলোকে আমি তারপরে কেটে করেছি।
তো যাই হোক, এবার নিচে না একটু নিচে আমি রাত আমার একটু বেশি রাত অবধি জাগা হয়, এই কারণে চোখের নিচে একটু হালকা ডার্ক সার্কেল আছে, এই কারণে আমি ওখানটা একটু কনসিলার দিয়ে নিলাম। তারপরে আমার খুব ফেভারিট একটা পার্ট ব্লাশারটা দিয়ে নিলাম। তারপরে একটু হালকা হাইলাইটার দিয়ে দিলাম। এটা যে দিতে আমার কি ভালো লাগে, মানে যাই হোক একটা নর্মালের মধ্যে দিয়েছিলাম, কিন্তু তারপরে আমি এগুলো দেওয়ার পরে আমি এবার ফেস পাউডার দিয়ে দিয়েছিলাম। সেটা তোমাদের দেখানো হয়নি, কারণ একটু বেশি লাগছিলো যে না একটা শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি, সেখানে একটু বেশি মনে হচ্ছে যে না, তারপরে কমিয়ে দিলাম। তারপরে একটা সেটিং স্প্রে দিয়ে নিলাম। সেটিং স্প্রে দেওয়ার পরে আমি চোখে এখন আইলাইনারটা পরে নিচ্ছি। কারণ সেটিং স্প্রে দেওয়ার আগে আমি যদি আইলাইনারটা পরি, আমার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে চোখটা বারবার খুলি বন্ধ করতে গিয়ে, তারপর মাস্কারা থাকে, এগুলোতে চোখের নিচে কালো কালো লেগে যায়, কারণ সবে সেটিং স্প্রে দেওয়া হয়, সেগুলো চোখটাও ভেজা ভেজা থাকে। তো এই কারণে, আর আমি ওই যে হাত দিয়ে ঢেকে চোখের সামনে, সেটাও আমার করা হয় না, তো ওই কারণে আমার লেগে যায়, তাই আমি পরে দিই। তারপরে লিপস্টিকটা হচ্ছে আমার খুব ফেভারেট একটা লিপস্টিক, নিউড কালার। তো আমার ফাইনালি রেডি আমি হয়ে গেছি, নর্মালের মধ্যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি। এই যে আমাদের ম্যাডাম রেডি হয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। মাম্মা যাচ্ছে হেঁটে হেঁটে, আরও একটা আন্টি ছিল, দুটো বোনও ছিল, ওরাও ছিল। তারপর ওইখানে গিয়ে এরকম ফার্স্টে যাওয়ার পরে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, মানে কোল্ড ড্রিঙ্কস না, ওই মকটেল টাইপেরই কিছুটা, ভীষণ জলজিরা ফ্লেভার ছিল ওটার মধ্যে। তারপরে এখানে বাড়ির সামনে আমাদের একটা ক্লাবে হয়েছে, কারণ ওনারা হচ্ছে এই ক্লাবের মেম্বার, যিনি মারা গেছেন উনি হচ্ছে এই ক্লাবের মেম্বার। তো এই ক্লাবেই খাওয়া দাওয়াটা করেছে, ক্লাবের উপরে দোতলায় খাওয়া দাওয়া করেছে। তো খেতে চলে আসলাম, এবার বসে রয়েছি। আমি বসেছি, মাও বসেনি, মা আর ওই আন্টি সামনের টেবিলে বসেছে। ফার্স্টে দিয়ে দিয়েছিল শুক্তো, তারপরে ডাল, আরও দিয়েছিল কাতলা মাছ, পাবদা মাছ, চাটনি পাঁপড়, মিষ্টি, মানে রসগোল্লা, কালাকাত, এগুলো দিয়েছিলো। ওইগুলো যাই হোক আমি শর্টসটা নেওয়া হয়নি। তারপরে আইসক্রিম দিয়েছিলো, আইসক্রিমটা নিয়ে বাড়ি চলে আসলাম, কারণ আর ভালো লাগছিলো না ওখানে বসে। তারপরে কথা বলছিলাম মার সাথে, কথা বলতে বলতে, যাই হোক এখানে আজকের মতন ভিডিওটা শেষ করছি।